বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা মনোহরদী অনলাইন ফেসবুক পেজে যুক্ত হয়েছে এবং পরবর্তীতে যারা এই ক্লাসটি দেখবে তাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা নিয়মিত আমার ক্লাসগুলি দেখছো। তোমরা জানো আমি কাজী মোহাম্মদ মহসিন, প্রধান শিক্ষক, মাধুপুর-লাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরদী নরসিংদী। হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা নিয়মিত ক্লাস দেখো তোমরা জানো যে আমি প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণীর এই বিষয়টিকে ক্লাস উপস্থাপন করে থাকি এবং নিশ্চয়ই পূর্বে যে ক্লাসটি আমি উপস্থাপন করেছি সেটি ছিলই আমাদের উপাত্ত বিন্যস্তকরণ। এই অধ্যায় থেকে আমরা ক্লাস উপস্থাপন করে যাচ্ছি। আমি একটু বইটি নিয়ে আসি। সেটি ছিল আমাদের অধ্যায় 13। আমরা এই অধ্যায় থেকে ক্লাস নিয়ে যাচ্ছি। আজকের ক্লাসে আমন্ত্রণ। আজকে আমরা যেহেতু এই ক্লাস নিয়ে প্রাথমিক যে বিষয়গুলো ছিল সেটি আমরা অলরেডি সেটি শেষ করে ফেলেছি। অলরেডি ধারণা দেওয়া হয়েছে। নিশ্চয়ই তোমরা সেই ধারণা পেয়ে বাসায় অনুশীলন করছো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা অলরেডি লক্ষ্য করছো বোর্ডে একটি তথ্য দেওয়া আছে, একটি উপাত্ত দেওয়া আছে। সেটি কি লেখা আছে যে কোনো একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এখানে শীত 3 মাসের বাড়ির কাজের একটি তথ্য বা ডাটা এখানে আছে। এর আলোকে আমরা কিছু সমস্যা সমাধান করব, যেটিকে আমরা যোগ্যতা ভিত্তিক সমস্যা বলে থাকি। হ্যাঁ বন্ধুরা, তো চলো আমরা ক্লাসগুলো শুরু করে দেই। এটি কেমন হতে পারে বিভিন্ন, এটি জাস্ট আমাদের অনুশীলন করা মাত্র। এটি যে পরীক্ষায় আসবে বা এইভাবেই সমস্যাগুলি থাকবে সেটি নয়, কিন্তু এটি নিয়ম এই থাকবে। হ্যাঁ বন্ধুরা, তো আমরা এই সমস্যার আলোকে যেটি আমরা একটি সমস্যা তৈরি করতে পারি সেটি হলো যে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে বেশি বার কোন সংখ্যাটি আছে। অর্থাৎ আমরা যদি ক নাম্বারে এই প্রশ্নটি লিখি যে প্রদত্ত উপাত্তের মধ্যে সবচেয়ে বেশি কোন সংখ্যাটি আছে। এটি কিন্তু আমাদের একটি উপাত্তের সংগ্রহ যে এখানে আছে, এটি একটু সিরিয়াস একটি বিষয়, যেখানে কোন সংখ্যাটি বেশি আছে। আমরা যদি এই সংখ্যাটি বের করার জন্য একটি উপায় আমাদের থাকলে ভালো হয়, কিন্তু সেই উপায়টি হলো এরকম যে আমাদের এই প্রত্যেকটি সংখ্যা লিখে আমরা যদি এই সমস্যার সমাধান করি সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগবে। তাহলে আমরা সহজে বুঝে ফেলতে পারবো যে কোন সংখ্যাটি বেশি এখানে আছে। তো এখানে আমরা লক্ষ্য করেছি যে 26 সংখ্যাটি চোখের দেখায় সবচেয়ে বেশি আছে। আর দেখো 25 তারপরে 2 বার আছে, এর বেশি বার নাই, তার মানে 26 এখানে সর্বোচ্চ আছে, যেটি আমরা লক্ষ্য করেছি। আর এটি আমরা যদি করতে যাই সেক্ষেত্রে আমাকে যেটি করতে হবে এখানে সহজেই বলা চলে, সেটি যদি আমরা এখানে সবচেয়ে ছোট যে সংখ্যাটি আছে সেটি কত বলতে পারবে? সেটি হলো 8। আমরা যদি এইভাবে করি যে 8, 9, 10, 11 এইভাবে লিখে তারপরে যদি 8 কতবার আছে? একবার। 9 কতবার আছে? 9। 10 কতবার আছে? 9। 11 কতবার আছে? 9। 12 কতবার আছে? 9। তাহলে এই যেগুলো নাই সেটি আমরা বাদ দিয়ে আমরা 14 লিখি। তারপরে 14 15 আছে, তারপরে 16 আছে, 16 নাই, 17 আছে, 18 আছে, তারপরে 19 নাই, 20 আছে,
এইভাবে আমরা 8 আছে 1 বা কতবার আছে তালি দিয়ে দিয়ে কিন্তু আমরা এই সংখ্যাটি বের করতে পারি। তাহলে এই যে পদ্ধতিটি, এটি আমার কিছু সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু চোখে দেখে আমরা যেটি বুঝতে পারলাম, সহজে উত্তর দিয়ে দিতে পারি সমাধান, এবং এটি লিখে দিলে এটি সমাধান শেষ হয়ে যাবে। সেটি লিখে দিতে পারি যে প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে মধ্যে সবচেয়ে বেশি বার আছে 26, অর্থাৎ কয়বার? 3 বার। বাস, আমাদের কিন্তু এটি কাজ শেষ হয়ে গেল, সহজ, তাই না বন্ধুরা? আচ্ছা, তারপরে সমস্যা চলে যায়, উক্ত শাখায় বাড়ির কাজ জমা দেওয়ার গড় সংখ্যা কত? এটি কিন্তু একটি বিষয়, এবং এটি করতে আমাদের অনেক বেশি সময় লেগে যাবে। যে কেন? মোট শিক্ষার্থীর সংখ্যা এখানে আমাদের আগে বের করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 18 জন। মোট শিক্ষার্থী সংখ্যা 18। তাহলে গড় যদি বের করতে হয়, আমাদের কি করতে হবে? এই সবগুলি সংখ্যা আমাদের যোগ করে নিতে হবে। আমরা যদি এই সবগুলি সংখ্যা যোগ করি, তাহলে কি করতে হবে? 25 যোগ 24 যোগ 15 যোগ 20 যোগ 23 যোগ 29 যোগ 26 যোগ 17 যোগ 22 যোগ 26 যোগ 14 যোগ 18 যোগ 24 যোগ 26 যোগ 8 যোগ 27 যোগ 25 যোগ 9 18। এই হলো আমাদের গড়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এখন এই টোটাল যে মানে আমাদের যুগটা হবে, সেটি আমাদের কি করতে হবে? করে নিতে হবে। তাহলে এই যুগটি যখন আমি করব, আমি নিচে নিচে লিখে অত্যন্ত সাবধানের সাথে এটি আমরা সমাধান করব। এখানে 300 যোগ করলে আমাদের হবে 378। এটি আমি আগেই করে রেখেছি সময় বাঁচানোর জন্য। এটি একটি অনলাইনের ক্লাস, এটি যদি যোগ করতে হয়, যে তোমরা জানো কিভাবে করতে হয়, এই জন্য এটি আমি পূর্বেই সমাধান করে রেখেছিলাম। এবং এখানে যেটি আসবে, যে 18 দিয়ে যখন এটি ভাগ করব, তখন আমাদের 18 কতবার যাবে? 2 বার। 18 দুগুণে 36, 18 কে 18। তাহলে আমাদের যে সমস্যাটি ছিল খ নাম্বারে, সমস্যাটি ছিল আমাদের যে উক্ত শাখার বাড়ি কাজ জমা দেওয়ার, উক্ত শাখা বাড়ি কাজ জমা দেওয়ার গড় কত? এটি ছিল আমাদের প্রশ্ন। আমরা সেটা মুখে বলেছিলাম, এখন আমি লিখে দিলাম। এ হলো আমাদের সমাধান। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ, এবং সেটি উঠিয়ে নাও। আচ্ছা, তো তারপরে আমরা চলে যাব, মূলত পরীক্ষাতে এইভাবেই সমস্যাগুলো আসবে।
হ্যাঁ, তোমরা ভাবছো স্যার কি বলছে, পরীক্ষা তো আমাদের হবেই না, অটো প্রমোশন হয়ে যাবে, এগুলো হয়ে যাবে। সেটি বড় কথা নয়। তোমার জীবনে এইটি মানে কি বলবো, যে এই উপাত্ত বিন্যস্তকরণ যে চ্যাপ্টারটি আছে, তুমি যে এই চ্যাপ্টারটি বুঝলে, এখন তোমাকে অবশ্যই তো সেটি মানে সমাধান করতে হবে। প্রাত্যহিক জীবনে হোক, জীবনের যে কোনো প্রয়োজনীয় হোক, যেখানেই হোক, শুধু যে আমাদের স্কুল কলেজেই তোমাকে পরীক্ষা দিতে এমন কোনো কথা নয়। এটি আমাদের বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করা যায় সেটিরও একটি অংশ বিশেষ আমাদের লেখাপড়া মনে রাখতে হবে। তারপরে আসি আমরা যে নিম্নের সরি যে আমরা এটাকে কি করতে পারি, আমরা একটি সারণী এটার মাধ্যমে তৈরি করতে পারি, এবং সারণীর তৈরি করার মাধ্যমে সেটি আমরা সারণীটি পূর্ণ করতে পারি। তো চলে যায় সারণী, যেটি আমরা শিখেছি। আমরা প্রথমে এই সারণীটি তৈরি করি। গ, প্রদত্ত তথ্যের ভিত্তিতে একটি সারণী তৈরি করো। এটি একটি প্রশ্ন তোমাদের থাকতে পারে বন্ধুরা। তাহলে আমাদের সমাধানে যাই। শ্রেণী ব্যবধান, কি টেলি, কেউ আমরা উচ্চারণে টালি বলি, টালি সাধারণত আমরা বলি, আবার কেউ শুনেছি যে টেলি বলে। তো আমরা সচরাচর যেটা শুনে থাকি সেটা টালি শুনে থাকি। শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান কিভাবে, এটি তুমি ইচ্ছা করলে 10 শ্রেণী ব্যবধানেও করতে পারো, 5 শ্রেণী ব্যবধানে করতে পারো, সেটি তোমার উপরে লিখে দিতে হয়, না লিখলেও কিছু নাই, এভাবে করলেও চলে। যেমন এখানে সবচেয়ে যে ছোট সংখ্যাটি সেটি হলো আমাদের 8। আমরা যদি এটাকে, এবং সবচেয়ে বড় যে সংখ্যাটি সেটি হলো আমাদের 26। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি, আমরা যদি এটাকে এভাবে নেই, যে 8 থেকে আমরা যদি 10 পর্যন্ত নেই, তাহলে খুব সহজে আমরা 10 শ্রেণী ব্যবধানে এটা করে ফেলি, তাহলে খুব দ্রুত হয়ে যাবে। 8, 9, 9, 10, 11, 12, 13, না 8, 9, 10, 11, 12, আচ্ছা 12, 5 শ্রেণী ব্যবধানই করি তাহলে ভালো হবে। 13 থেকে 13, 14, 15, 16, 17, 18, 18, 19, 20, 21, 22, তারপরে হলো 23, 23, 24, 25, 26, 27। হ্যাঁ, তাহলে এখানে 8 থেকে 12 আমাদের সংখ্যাটি খুঁজে বের করতে হবে। 8 একটা, তারপরে দেখো 8, 9, 12 ভিতরে আর কিছু আছে কিনা, 12 ভিতরে নো, হ্যাঁ আছে 9, 9, হ্যাঁ শেষ। 13 থেকে 14, 13 থেকে 14, 14 এক, হ্যাঁ তারপরে হ্যাঁ আর আছে নাই। তারপরে 18 থেকে 22, 18 থেকে 22, 18, 17, 13 থেকে 17, ও সরি, ও 13 থেকে 17 তো আছে, তাহলে 14, 13, এই যে 17 একটা আছে। তাহলে আমাদের 18 থেকে 22, 18, 18 একটা, তারপরে 18, 14, 15 তো ছিল, এই যে 15, আচ্ছা 18 থেকে 22, 18 থেকে 18 থেকে 22,
কোথায় দিলাম, 18 একটা দিলাম, 22 দিলাম, 18, 20 দিলাম, 18, 22, 22, 18 থেকে 22, অনেক খেয়াল করতে হয়। 23 থেকে 27, 23 থেকে 27-এর ভিতরে 25 আছে, 24 আছে, 23 আছে। দেখো আমাদের কিন্তু হয়নি, এখানে কিন্তু 29ও আছে, তাহলে আমাদের তালি কিন্তু এখানে বাড়বে। তাহলে 28 থেকে 28, 29, 30, 31, 32, দেখছ এইভাবে যে ভুল ধরা পড়ে। তাহলে আমাদের কত পর্যন্ত গেলাম, 26, 26, 26, 25, 24, 26, 27, তারপরে 25। এখন শুধু 29 আছে একবার, দেখো একটি বার আছে। তাহলে আমাদের সংখ্যাগুলি লিখে ফেলি, দেখি হইল কিনা। 9, 1, 10, 16, 17, 18, হ্যাঁ হয়ে গেছে, আমাদের 18 হয়ে গেছে। এ হলো সারণী তৈরি করার উপায়। এটি আমরা পূর্বেও করেছি, আরো করব, আরো প্র্যাকটিস করব, আরো অনুশীলন করব। এভাবে আমাদের এই উপাত্ত বিন্যস্তকরণ। তারপরে আমরা আরেকদিন যেটি করব সেটি হলো, আমরা এর আগে অবশ্যই আমরা ওই যে লেখচিত্র বা আয়তলেখ করেছি, আমরা আবার বোর্ডে করব। অর্থাৎ অনুশীলন আমরা যত বেশি করব তত বেশি আমরা শিখব বন্ধুরা। তো আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা এখনই ক্লাস শেষ করব। তো শেষ করার আগে যেটি আমি বলতে চাচ্ছি যে আমরা অপরিচিত জনকে আমরা সবসময় আপনি বলে সম্বোধন করব। আমরা কাছের মানুষকে, যারা আমাদের বন্ধু বান্ধব, তাদেরকে আমরা তুমি বলতে পারি। হ্যাঁ, তবে এটি এই জন্য বলছি যে আমাদের লেখাপড়া করার মূল ভাবনা, মূল উদ্দেশ্যই হলো আমাদের বিহেভিয়ার, অর্থাৎ আমাদের ভদ্র হইতে হবে, আমাদের চালচলনে আমাদের পরিচয় ফুটিয়ে তুলতে হবে আমি শিক্ষিত মানুষ। কেউ যেন না বলতে পারে যে শিক্ষিতরা এরকম করে, রাইট? তো আমরা এই জন্যই পড়ালেখা করি। আর তোমাকে একটি স্বপ্ন দেখতে হবে যে আমি বড় হয়ে যেটি করব, শিক্ষা নিয়ে গর্ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। অর্থাৎ আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের এই দেশটিকে যেভাবে উন্নত দেশে রূপান্তর করছেন, সেই ধারাবাহিকতা রক্ষা করায় তোমরা হবে সেই 2041 সালে সেই সহযাত্রী বাংলার সেই নেতৃত্ব দেবে, সেই সোনার বাংলাদেশ গড়বে আমাদের বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা, সেই সোনার বাংলা গড়ার কাজে তোমরা সেটি ধারাবাহিকতা রক্ষায় তোমরা সেই নেতৃত্ব দেবে, সে আশাবাদ ব্যক্ত করছি। হ্যাঁ, আমরা একটি ক্লান্তিকাল অতিক্রম করছি, যে কারণে আমরা এই ফেসবুক লাইভ ক্লাসগুলিতে আমরা ক্লাস নিচ্ছি। যদিও ক্লান্তিকাল, আমি বলবো এটি আমাদের জীবনে একটি নতুন অভিজ্ঞতা। যে একজন শিক্ষকেরও যেমন একজন ছাত্রের জন্য, তেমন আমরা এখন ঘরে বসে আমরা শিক্ষকদের ক্লাস দেখতে পাচ্ছি। আমরা শুধু একটি শিক্ষকের, শুধু আমার মতো কাজী মহসিন এই ক্লাস নিচ্ছে না, এখানে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একাধিক অনেক শিক্ষক, অভিজ্ঞ শিক্ষক, সকল শিক্ষকের ক্লাস তোমরা দেখতে পাচ্ছ। এর মাধ্যমে তোমরা একটি বিষয়কে তোমরা ভালোভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা জানতে পারছো। যদি তোমার থাকে সেই ইচ্ছা যে আমরা অনলাইনে ক্লাস দেখব এবং আমাদের লেখাপড়াকে গতিশীল করব, সেই ইচ্ছাই তোমাকে একজন
বা মানে এই প্রজন্মের, এই ডিজিটাল প্রজন্মের একজন শিক্ষার্থী হিসাবে তুমি কি নিজেকে তৈরি করতে পারবে? হ্যাঁ বন্ধুরা, আমরা অবশ্যই কোনো না কোনো প্রয়োজনে বাইরে যাই, আর বাইরে যাওয়ার জন্য আমরা যেন মাস্ক ব্যবহার করি, এটি যেন ভুলে না যাই। কারণ এখন শীতকাল, এটি অনেকেই বলা বলি করছে যে শীতকালে করোনার প্রকোপ বাড়তে পারে, কারণ করোনার যে বৈশিষ্ট্য, সেখানে একটি ঠান্ডার একটি বিষয় আছে। যেহেতু শীতকাল ঠান্ডা, সে কারণে করোনার বৃদ্ধি পেতে পারে। সেটি আমাদের খেয়াল রেখে আমরা যেন মাস্ক ব্যবহার করি, ভালো মাস্ক ব্যবহার করি, এবং এটি যেন মানে খুব বেশি একাধিকবার ব্যবহার না করি, এবং এটি বাড়িতে যেন আমরা অন্য অন্য যে জিনিস কিনে আনি বাজার থেকে, এই মাস্কও যেন এক বক্স কিনে রাখি। যে কারণ স্বাস্থ্য আমাদের সবার আগে। আমাদের বেঁচে থাকতে হলে, আমাদের সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদের যেমন শাকসবজি, হ্যাঁ, ভালো খাবার দাবার, পুষ্টিকর খাবার খেতে হবে। আমরা যারা শিশুরা আছি তারা যেন আমরা সপ্তাহে অন্তত একদিন পুষ্টিকর খাবার, খিচুড়ি জাতীয় খাবার, সকল ধরনের খাদ্যগুণ আছে এই ধরনের খাবার আমরা খাই, সেটি যেন খেয়াল রাখি। আমরা এটি স্বপ্ন দেখছি, আমরা আশায় আছি আমাদের স্কুল খোলা হবে, সেদিন আমরা প্রাণ ভরে স্কুলের গিয়ে বাতাস নেব, লেখাপড়া করব, আমরা চাঞ্চল্যতা দেখাবো, সেই প্রত্যাশা রেখে, সেই দোয়া করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।